2008-এর কাহিনী। আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম, তো 700 কিলোমিটার দূর থেকে এক নবমুসলিম আসছে, হাইসা বলতেছে 2 মিনিট সময় নিতে। তো আমি বলছি বলো। ক্লান্ত ছিলাম, বুঝেন না, 25 দেশ সফর চলতেছে, চরকার মতো ঘুরতেছিলাম। 2008 আর ব্যথিত ছিলাম, ওই দিকে নাই গেলাম, বড় ব্যথিত ছিলাম। যদিও বলতে গেলে আমার ভিতরেই কান্না আসবে। আমার ছেলে, বড় ছেলে মারা যাওয়ার 6 দিন পরে আমি ইউরোপ গেছি। 6 দিন আমার সফর চলতেছিল, চলে গেছে। তোকে জিজ্ঞাসা করলাম তুমি কত দূর থেকে আসছো? 700 কিলোমিটার দূর থেকে। কেন? একটা মাসলা জিজ্ঞাসা করি। কি মাসলা? আমি মুসলমান, আমার মা বাবা মুসলিম না। আমি নব মুসলিম, আমার মা বাবা মুসলমান না। আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিস, আমার ইসলাম অমুসলিম মা বাবার সাথে কি ব্যবহার শেখায়? কি ব্যবহার করবো আমি এদের সাথে? আমি বলছিলাম তোর পা দুইটা দে, আগে একটু চুমা দিয়া লই, কেননা তোর পা চুমা পাওয়ার যোগ্য। হাদিসে আছে, কেননা ও 700 কিলোমিটার আসছে, বারুর কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতেছিল। গাছপালা তরুণত তো করতে ছিলই, বালুর কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতেছিল। আমি বলে পা দুইটা দে, আগে চুমা দিই তোর পায়ে, তারপরে জবাব দিব। দ্বিতীয়, আমি আশ্চর্য বোধ করছি, আশ্চর্যান্বিত হয়েছি যে আজ পর্যন্ত আমার দেশে কোনো মুসলমান ছেলে এসে জিজ্ঞাসা করে নাই যে হুজুর আমার মা বাবার সাথে আমি কি ব্যবহার করব। অথচ আজকে আমার সমাজে দেখেন, যুবকরা মা বাবার সাথে বড় বড় চোখে কথা বলতে অভ্যস্ত। চোখ বড় বড় করে কথা বলে, দমকায়া কথা বলে, ঠিক না? পছন্দ আদায় করার জন্য গলা পর্যন্ত পাড়া দিয়া দৌড়ে। কিন্তু ও জানে না ওই সময় মাটি কি বলে, ও জানে না। ও যে সময় চোখ বড় করে আর মা বাবার সাথে চিল্লায় আর গলায় পাড়া দেয়, বাকিগুলা বাদেই দিলাম, তখন জমিন আল্লাহকে বলে অনুমতি দেন না ওরে সাইজ করি, অনুমতি দেন, আমি ফাইটা যাব, ওকে ভিতরে নিয়ে নিব ভিতরে। যুবক বাইচা গেছো, আল্লাহ মেহেরবান এই জন্য, নাইলে ডেলি শত শত মাটির নিচে চলে যাবে। আল্লাহ মেহেরবান দিকে বেঁচে গেছো। সামান্য দাবি পূরণের জন্য মা বাবার গলায় পাড়া দেয় না, দেয় না? হ্যাঁ, অ্যান্ড্রয়েড সেটের জন্য দেয়, ঠিক না? এটার জন্য সেটার জন্য, ঈদের সময় কত বাহানার জন্য, কত বাহানার মাধ্যমে মা বাবার গলায় পাড়া দেয়। আল্লাহ যদি জমিনকে অনুমতি দিত, আমার বিশ্বাস বাংলাদেশে ডেলি 2-4 হাজার মাটির নিচে চলে যায়। আল্লাহ অনুমতি দেয় না, এই জন্য বেঁচে আসো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ ওসিয়ত করতেছে মা বাবার সাথে কিরকম ব্যবহার করতে। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি। আল্লাহ কোরআনের লম্বা লম্বা জিনিস শিখাইছে, কিন্তু আমাদের যুবকরা, আমাদের মেয়েরা মার সাথে কথা বলে যেরকম চাকরানির সাথে কথা বলে। আজকে সমাজ এই জন্যই তো নষ্ট হয়েছে। হ্যাঁ, আল্লাহর রাসূল বলছে ওই জাতির চেয়ে নিকৃষ্ট জাতি নাই যেই জাতির মেয়েরা মার সাথে চাকরানির মতো ধমকায় ধমকায় কথা বলে। মেয়েরা জানে না জমি কি বলতেছে, সৃষ্টি কি বলে, ওই সময় সে জানে না। আল্লাহ যদি ইশারা দেয়া দিত না, ইশারা জায়গাটা জায়গায় সাইজ, তারা অনুরোধ করছে যে কালকে আমরা আমাদের ডিশ খাওয়াবো। প্রত্যেক কবিরা যার যার ডিশ পাকায় নিয়ে আসবে। ডিশ বুঝুন তো, আইটেম ওদের সবচেয়ে দামি আইটেম। আমাদেরকে ইশারা দিছে অনুমতি দেওয়া দাও, নাহলে কিন্তু গুলি করবো।
আমরা অনুমতি দিয়ে দিছি, দুপুরে লাগছে বিরাট বড় হলরুমের ভিতরে খানা। আমি আর পাশাপাশি ছিলাম তারেক জামিল, বাইরে আমারে কেটেছে, চলো কালকে না সবার আগে তুমি বড় করে অনুমতি দিলাম, চলো খেতে। তো জয়া দেখা কয় খাও। আমি বলতেছিলাম সারে খানে কা नहीं है देखने का है, तू जी चाहे वो खा लो। সবই দেখো, যেটা মনে চায় ওটা খেয়াল, সবই খাইলে করতে 70-80 আইটেম, এক লোকমা করে খাইলেও তো 80 লোকমা। পেটটা এত বড় না, ঠিক না? কি পেটেই তো নৌকা তো না? হ্যাঁ, সত্য তো এটাই। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম মেরে দোস্ত, ও মেরে দোস্ত, আজকে মুসলমানের দুর্দশা দেখলে চোখে পানি আসে, পানি, শুধু পানি। কেন? যে মুসলমান বটে কিন্তু রং নাই, উম্মত বটে কিন্তু নবীর আদর্শ। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, চলে যেতে হবে, কিন্তু আল্লাহ বলে রং নিয়ে আসতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রং নিয়ে যদি আসতে পারো তাইলেই আমরা ইস্তেকবাল করব, ইস্তেকবাল প্রটোকল দিব তোমাকে, আমরা ইস্তেকবাল করব। আমরা দুনিয়ায় তো করে অন্য মানুষ, আল্লাহ বলে আমরা ইস্তেকবাল করব। আমরা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা তোমাকে ইস্তেকবাল করবে, আমরা তোমাকে স্বাগত জানাবো যদি নবীর আদর্শ নিয়ে আসে। এই জন্য আসেন মেরে দোস্ত, তওবা শিখি, শিখি নবীর আদর্শ, শিখি ইসলাম, শিখি ইসলামের রং চড়াই। কয়দিন চলবেন এইভাবে? ছোট একটা জীবন, কয়দিন থাকবেন? কয়দিন থাকবেন? মরতে দেরি, বাড়িওয়ালারও ধাক্কায় বাইর করতে দেরি করবে না। আমি তো বলি, জানি না আমার জাতির দিলে লেখাপড় করে কি করে না। বাংলাদেশে যতই বাংলো থাকুক না কেন, যতই বাংলো থাকুক, যতই রাজ প্রাসাদের মতো বাড়ি থাকুক, পাওয়া যায় গ্রামগঞ্জে গেলে, সিলেট গেলে পাওয়া যায়, বিক্রমপুর গেলে পাওয়া যায়, প্রত্যেক শহরে কোনো না কোনো এলাকায় এরকম পাওয়া যায়। কিন্তু আজ পর্যন্ত কাউকে শুনি নাই যে নিজের বাংলোর ভিতরে, রাজপ্রাসাদের ভিতরেই মারা যাওয়ার পরে দেওয়ালের পাশে খুদা কবর দিচ্ছে। সবাই বলে ওই কবরস্থানে রেখে আসো। যদি বলে ওনার অর্থেই তো কামাই হলো, এত সুন্দর বাংলো মিলল আমাদের, ওনাকে পাশে শোনায় দিল, অসুবিধাটা কি? এতদিন কামরায় বসা দেখতো, এখন দেওয়ালের পাশে শুয়া দেখবে, অসুবিধা কি? বাড়িওয়ালারা চিৎকার দিয়া বলবে কবর নিয়ে আবার বাস করে কি করে? কেউ কবর দিতে দিবে না। বিদায় মেরে দোস্ত, আসেন। আজকে সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কালকে সকালে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। এই কথা বলতে বলতেই ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। এই জন্য পায়ে হাত দিয়ে আসেন। বাংলাদেশের মতো সহজ দুনিয়ার প্রথম, বাংলাদেশের মতো সহজ, আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো সহজ লভ্য আমি কোথাও পাই না। আমি বহুতবার শুনাইছি আমার জীবনের কাহিনী, 2008-এর কাহিনী। আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম, তো 700 কিলোমিটার দূর থেকে এক নবমুসলিম আসছে, হাইসা বলতেছে 2 মিনিট সময় নিতে। তো আমি বলছি বলো। ক্লান্ত ছিলাম, বুঝেন না, 25 দেশ সফর চলতেছে, চরকার মতো ঘুরতেছিলাম 2008। আর ব্যথিত ছিলাম, ওই দিকে নাই গেলাম, বড় ব্যথিত ছিলাম। যদিও বলতে গেলে আমার ভিতরেই কান্না আসবে। আমার ছেলে, বড় ছেলে মারা যাওয়ার 6 দিন পরে আমি ইউরোপ গেছি। 6 দিন আমার সফর চলতেছিল, চলে গেছে। তোকে জিজ্ঞাসা করলাম তুমি কত দূর থেকে আসছো? প্রায় 700 কিলোমিটার দূর থেকে।
কেন? একটা মাসলা জিজ্ঞাসা করি। কি মাসলা? আমি মুসলমান, আমার মা বাবা মুসলিম না। আমি নব মুসলিম, আমার মা বাবা মুসলমান না। আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিস, আমার ইসলাম অমুসলিম মা বাবার সাথে কি ব্যবহার শেখায়? কি ব্যবহার করবো আমি এদের সাথে? আমি বলছিলাম তোর পা দুইটা দে, আগে একটু চুমা দিয়া লই, কেননা তোর পা চুমা পাওয়ার যোগ্য। হাদিসে আছে, কেননা ও 700 কিলোমিটার আসছে, বারুর কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতেছিল। গাছপালা তরুণত তো ছিলই, বালুর কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতেছিল। আমি বলে পা দুইটা দে, আগে চুমা দিই তোর পায়ে, তারপরে জবাব দিব। দ্বিতীয়, আমি আশ্চর্য বোধ করছি, আশ্চর্যান্বিত হয়েছি যে আজ পর্যন্ত আমার দেশে কোনো মুসলমান ছেলে এসে জিজ্ঞাসা করে নাই যে হুজুর আমার মা বাবার সাথে আমি কি ব্যবহার করি। অথচ আজকে আমার সমাজে দেখেন, যুবকরা মা বাবার সাথে বড় বড় চোখে কথা বলতে অভ্যস্ত। চোখ বড় বড় করে কথা বলে, দমকায়া কথা বলে, ঠিক না? পছন্দ আদায় করার জন্য গলা পর্যন্ত পাড়া দিয়া দৌড়ে। কিন্তু ও জানে না ওই সময় মাটি কি বলে, ও জানে না। ও যে সময় চোখ বড় করে আর মা বাবার সাথে চিল্লায় আর গলায় পাড়া দেয়, বাকিগুলা বাদেই দিলাম, তখন জমিন আল্লাহকে বলে অনুমতি দেন না ওরে সাইজ করি, অনুমতি দেন, আমি ফাইটা যাব, ওকে ভিতরে নিয়ে নিব ভিতরে। যুবক বাইচা গেছো, আল্লাহ মেহেরবান এই জন্য, নাইলে ডেলি শত শত মাটির নিচে চলে যেত। আল্লাহ মেহেরবান দিকে বেঁচে গেছো। সামান্য দাবি পূরণের জন্য মা বাবার গলায় পাড়া দেয় না, দেয় না? হ্যাঁ, অ্যান্ড্রয়েড সেটের জন্য দেয়, ঠিক না? এটার জন্য সেটার জন্য, ঈদের সময় কত বাহানার জন্য, কত বাহানার মাধ্যমে মা বাবার গলায় পাড়া দেয়। আল্লাহ যদি জমিনকে অনুমতি দিত, আমার বিশ্বাস বাংলাদেশে ডেলি 2-4 হাজার মাটির নিচে চলে যায়। আল্লাহ অনুমতি দেয় না, এই জন্য বেঁচে আসো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ ওসিয়ত করতেছে মা বাবার সাথে কিরকম ব্যবহার করতে। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি। আল্লাহ কোরআনের লম্বা লম্বা জিনিস শিখাইছে, কিন্তু আমাদের যুবকরা, আমাদের মেয়েরা মার সাথে কথা বলে যেরকম চাকরানির সাথে কথা বলে। আজকে সমাজ এই জন্যই তো নষ্ট হয়েছে। হ্যাঁ, আল্লাহর রাসূল বলছে ওই জাতির চেয়ে নিকৃষ্ট জাতি নাই যেই জাতির মেয়েরা মার সাথে চাকরানির মতো ধমকায় ধমকায় কথা বলে। মেয়েরা জানে না যে জমি কি বলতেছে, সৃষ্টি কি বলে, ওই সময় সে জানে না। আল্লাহ যদি ইশারা দেয়া দিত না, ইশারা জাগারটা জাগায় সাইজ হয় নাকি? এটারে হওয়া বলে? হ্যাঁ, সে বলছে তাইলে আমরা এখনো নিরাপদ। বলছে মানি, আমাদের কিতাবে লেখা আছে যেদিন তোমাদের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত চিৎকার দাও, 200 কোটি জান দিল, তোমাদের বিজয়ের পালা শুরু হবে। ফজর আর জুমা যতদিন সমান না। আসেন মেরে দোস্ত, এই রং চলবে না যেই রঙে আজকে আমরা আছি। ইসলামের রং লাগাই, নবীর আদর্শ শিখি। আর ইসলাম আর নবীর আদর্শের সবচেয়ে বড় নিদর্শন হলো 5 ওয়াক্ত নামাজ। কি পড়বেন আজকের থেকে? কে কে পড়বেন দেখি? যার কোনোদিন নামাজ ছাড়বো না, নামাজ। আর একটা হলো হক্কানি, দ্বিতীয় হক্কানি আলেমদের সাথে, এদের কাছ থেকে শিখেন, আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখেন।
নারায়ণগঞ্জে তো অভাব নাই, হক্কানি আলেমের অভাব নেই, আল্লাহওয়ালার অভাব নেই। নারায়ণগঞ্জে আছে, অনেক আছে। আপনাকে শুধু তালাশ করে বাহির করে নিতে হবে। নেটে তালাশ করলে পাবেন না, বাস্তবে তালাশ করে নিতে হবে। নেটে তালাশ করলে পাবেন না, বাস্তবে তালাশ করেন। করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বলতেছে আজীবন সদস্য হওয়ার জন্য মাদ্রাসা আলারা, হাফেজিয়া মাদ্রাসা কি রিয়াজউদ্দিন মিদ্দা হাফেজিয়া মাদ্রাসা আজীবন সদস্য হওয়ার জন্য ফরম ওনারা ছাড়ছেন। কি আপনারা কি আজীবন সদস্য হইতে চান? লাভ হবে, লস হবে না? লাভ, এখন লাভ বলার সময় নাই, নাহলে লাভ আপনাদেরকে বলতাম। এতটুক মনে রাখেন যে লাভ হবে, লস হবে। চাই আপনি যেই ক টাকা দিয়ে হন, আপনি বলবেন আমি 10 টাকা দিয়ে হব, 10 টাকা দিয়ে হইতে পারবে, কোনো অসুবিধা নেই। কি ছেড়া দেব ফরম? নিবেন কেউ? হ্যাঁ, দেন 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 দেন, বিলা দেন, সবার ভিতরে ছেড়ে দেন। বুঝি এটা পরে পূরণ করে পাঠায় দিবেন। ছেড়ে দেন ফরম পুরা, এদিকে ছাড়েন, বাইরে ছাড়েন, বাহিরে কেউ নাই, সবই আপনি ভিতরে নিয়ে আসছেন। দিয়া দেন, পরে পূরণ করে আপনারা পাঠায়া দিয়েন। আপনি যেটা দিতে চান, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, কোনো নির্ধারিত নাই। আপনার রুচির উপরে নির্ভরশীল, আপনার রুচি যতটুকু বলে। আরো তো রয়ে গেছে, রেডি দিয়া দেন বাইরে। আপনার আনসারও তো কম। ইন্না লিল্লাহ, এত মানুষ চাইলে আপনি কোত্থেকে দিবেন? আরো আছে, আরো দিয়া দেন। আর নাই, শেষ। ইন্না লিল্লাহ, আপনি তো 400-500 আনেন না, এটা কি করলেন? নগদ কেউ দেওয়ার আছে লিল্লা বোর্ডিং এর জন্য? চাউল, ডাল, তেল, মাসে 1 বস্তা চাউল দিল, কি আছে কেউ দেওয়ার মতো? মোহতামিম সাহেব, আপনাদের খতিব সাহেব বলতেছিল 1 বস্তা চাউল, 2 বস্তা চাউল, এরকম কেউ মাসে দেওয়ার মতো আসি? মা বাবার নামে দিতে থাকলাম, মা বাবা থাকলেও তো খাইতেন। আছে কেউ এরকম যে 1 বস্তা চাউল মাসে দিবে, 2 বস্তা? কি কেউ দিবে দেওয়ার মতো? কি বলেন, দোয়া করে দিমু? হ্যাঁ না দিবেন আপনারা? 2-3 জন দাঁড়ায় গেলেই হয়ে যাবে, দোয়া করে দিব। লাগে কতটি মাসে? 5-6 বস্তা, 5-6 বস্তা। 6 বস্তা তো একজনই দিতে পারে, এর মতো চেহারা দেখি। কি 1 বস্তা করে 6 জনে বলে দেন যে আমরা 6 জনে 6 বস্তা দিব মাসে, ওই যে 1 বস্তা দিব। মাশাআল্লাহ, চিনেন? মাশাআল্লাহ। আর হয়ে গেছে 1 বস্তা, বাকি হয়ে যাবে, বাকি 5 বস্তা হয়ে যাবে। বলেন আর কে দিবে? 5 জনে হাত উঠে একদম দোয়া করে দিই, সবাই চলে যাক, আমিও চলে যাই। বলেন কোথায়? ওই যে, চিনেন? হ্যাঁ, 2 বস্তা হয়ে গেছে, আর 4 বস্তা দরকার। কি বলেন, হয়ে যাবে? বলেন 4 বস্তা, তারপরেই দোয়া ইনশাআল্লাহ, আর আগে যাব না। কি বলেন? আর 4 জন হাত উঠাইলেই দোয়া, 4 বস্তা। কি ডাইনের থেকে বলবে না বামের থেকে বলবে? উত্তর থেকে বলবে না দক্ষিণ থেকে বলবে? বলেন।
বাহির থেকে না ভিতর থেকে? বলেন বলেন, 1 বস্তা চাউল দিলেন মাসে। মা বাবার নামে, মুর্দে গানদের নামে, যারা কবরে চলে গেছে আত্মীয় স্বজন ফ্যামিলির, এদের নামে দিয়া দিলেন। সবাই পাইতে থাকবে, খুশি হইতে থাকবে। ওরা কিন্তু আমাদের দিকে চাতকের মতো ডেলি তাকায় থাকে যে আমরা কি করে পাঠাই। বলেন, আর কেউ আছে 4 বস্তা? 4 জন হাত উঠাইলি হয়ে যায় কমপ্লিট। 2 বস্তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বলেন, বলেন আর কে দিবে 4 বস্তা? হইতে পারে একজনও বলে দিতে পারে, আমি দিয়ে দিলাম 4 বস্তা। এরকম আছে এখানে একাই 4 বস্তা দিতে পারে। কি দোয়া করে দিমু? কি কোন হুজুর? ইনশাআল্লাহ হয়ে যাবে। ভবনের কথা বলতেছে, সামনের যে জায়গা, ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন, বিশ্বাস আমার হয়ে যাবে ভবন। আল্লাহ করে দিবে, ভবনের কাজও হয়ে যাবে। আগামীতে আসলে হয়তো ভবন দেখতে পারবো। হ্যাঁ, কি বলেন? দোয়া তো করতে পারেন, ঠিক না? কি বলেন, করবেন তো? হ্যাঁ, আছে কেউ এখনো চাউল দিব 1 বস্তা? কি রাজি এখনো হইতে পারে নাই? আচ্ছা, পরে বইলা দিয়েন যে ইনশাআল্লাহ দিব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। আল্লাহ, আমরা কোথায় বসে হাত তুললাম? কোন আয়োজনে বসে হাত তুললাম? ইসলাহি প্রোগ্রাম, আমরা আপনার ঘরেই বসা, কেউ আপনার ঘরের বাহিরে না। কোন সময় হাত উঠাইলাম? যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, মাফ করার জন্য ডাকতেছেন। কাদেরকে নিয়ে হাত এতটুক চাবো, আজকে যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসা যেন কবুল হয়, এর উস্তাদ ছাত্র যেন কবুল হয়, যারা জায়গা দিছে এদের কিয়ামত পর্যন্ত জেনারেশন যেন কবুল হয়, যারা এটার মুতাআল্লিয়া আল্লাহ এদের কিয়ামত পর্যন্ত জেনারেশন যেন কবুল হয়। আল্লাহ, যারা দুনিয়ার থেকে চলে গেছে আরও যেন কবুল হয়, যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও যেন কবুল হয়। আজকে যেন শ্রোতা কবুল হয়, আজকে যেন প্রত্যেকটা এই এলাকার মানুষ কবুল হয়, আজকে পুরা নারায়ণগঞ্জটাকে কবুল করেন আল্লাহ, পুরা নারায়ণগঞ্জকে আজকে কবুল করেন। আমরা কবুলিয়ত চাই, আমরা জানি আপনার কাছে কবুলিয়তই যথেষ্ট। কবুলিয়ত হয়ে গেলে বাকি আপনি খোদ কুদরত দ্বারা করে দিবেন। এই জন্যই তো মনীষীরা বলে কবুলিয়াত শর্ত, কাবেলিয়াত শর্ত না। আমরা শুধু কবুলিয়াত চাই আজকে, আর কিচ্ছু চাই না। আপনি আমাদের বসাকে কবুল করেন, আমাদের শোনাকে কবুল করেন, আমাদের তওবাকে কবুল করেন, আমাদের অঙ্গীকারকে কবুল করেন। আল্লাহ, এই মহল্লাটাকে বিশেষ করে কবুল করেন। শুধু এই কবরস্থানে না, নারায়ণগঞ্জের মাটির নিচে না, এই দুনিয়ার মাটির নিচে উম্মতে মুহাম্মাদি, শুধু উম্মতে মুহাম্মাদি, জিন না, ইনসান না, ইনসান আর জিন যারা কবরে শায়িত আছে সবাইকে আপনি মাফ করেন। বিশেষ করে এই কবরস্থানে যারা শায়িত আছে সবাইকে মাফ করেন। আমাদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমাইতেছে সবাইকে মাফ করেন। উম্মতে মুহাম্মাদিকে আজকে মাফ করে দেন আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন আল্লাহ। জটিল রোগে থেকে আমাদেরকে শেফা নসিব করেন, জটিল রোগ থেকে আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়মা, চাই সেটা হার্টের হোক, চাই সেটা কিডনির হোক, চাই সেটা লিভারের হোক, চাই সেটা ব্রেন স্ট্রোকের হোক, চাই সেটা ডায়াবেটিসের হোক, চাই সেটা ক্যান্সারের হোক, আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন।
আয় আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে জয় যুক্ত করে দেন। একটা ঈদ গুলিয়া লাশের ভিতরে চলে গেছে, একটা ঈদ গুলিয়া লাশের ভিতরে চলে গেছে। আল্লাহ সামনে 16 তারিখে আরেকটা ঈদ আসতেছে, এটা যেন আর লাশ আর গুলির ভিতরে না যায়। এর পূর্বেই আপনি জয় যুক্ত করে দেন, এর পূর্বেই আপনি আল্লাহ জয় যুক্তের ফ্লাগ উড়ায় দেন, নিশান উড়ায় দেন, পরচম উড়ায় দেন, পতাকা উড়ায় দেন। আয় আল্লাহ হাজিরা যারা হজে গেছে, যারা যাবে, তারা যেন সহি সুষ্ঠুভাবে হজ করা আল্লাহ কবুল হজের বরকত নিয়ে নিজ নিজ দেশে ফিরতে পারে, এই তৌফিক নসিব করেন, এই তৌফিক নসিব করেন। হাজিদের দোয়ার ভিতরে আমাদের হিস্সা নসিব করেন, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।